ব্যারাকপুরের পাশাপাশি মধ্যমগ্রাম, সেখানেও ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হয়। মঙ্গলবার রাতে নেতাজি পল্লী এলাকায় বিজেপির কার্যালয়ে হামলা চলে বলেই অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, হামলা কে বা কারা চালালো, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, ভোট পরবর্তী অশান্ত আকারে মধ্যমগ্রাম বিধানসভা নেতাজি পল্লী এলাকায় সেখানে বিজেপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় ভাঙচুর এবং প্রায় 10 থেকে 12টি বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করা হয় এবং শুধু হামলা করা হয় তা কিন্তু নয়, ভাঙচুর করা হয় এবং অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদেরকে লোহার রড এবং বন্দুক দিয়েও ভয় দেখানো হয়, মারধর করা হয়, এমনটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন শাসক দলের পক্ষ থেকে। তার কারণ শাসক দল এই ঘটনার সঙ্গে যুক্ত না এবং এই ঘটনা এর আগেও তারা নিজেরা ঘটিয়ে শাসক দলকে দোষারোপ করেছিল। এবারেও ভোটের পরবর্তী অশান্ততায় সেই একই অভিযোগ করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। তখন তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। কিন্তু বিজেপির অভিযোগ যে বিজয় মিছিল, অর্থাৎ বারাসাতের সাংসদ, তৃণমূল কংগ্রেস সাংসদ তিনি জয়ী হয়, তারপরেই তাকে তার কর্মী সমর্থকরা বিজয় মিছিল বার করে এবং সেখান থেকেই হামলা করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানায়, দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে, কিন্তু এই মুহূর্তে চাপ উত্তেজনা রয়েছে এলাকায়। ধন্যবাদ। নরেন্দ্রপুরে আক্রান্ত বিজেপির এজেন্ট, যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণের এজেন্ট আক্রান্ত। তার বাড়ি ভাঙচুর করা হয়, তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। অর্পণ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় তার এজেন্ট ছিলেন, তার বাড়িতে ভাঙচুর এবং তার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ। কে বা কারা হামলা চালালো, পুলিশ সূত্রে কি জানতে পারছে এই ঘটনায়? কাউকে আটক বা গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় আটক বা গ্রেপ্তার হয়নি। পুলিশের কাছে তারা লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে ক্ষুদিরাবাদ, খেয়াদাহের ক্ষুদিরাবাদ এলাকায় তিনি বিজেপির পোলিং এজেন্ট হয়েছিলেন এবং সেই কারণেই তার বাড়িতে প্রবেশ করে বাড়ির মধ্যে ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে এবং এই ঘটনার পরে এক কথায় বলা যেতে পারে আতঙ্কে বাড়ি ছাড়া পোলিং এজেন্ট। এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও থানায় অভিযোগ দায়েরের পরে পুলিশের তরফ থেকে এলাকায় গিয়ে তদন্তে যায় পুলিশ এবং সেখানে পুলিশের পেট্রোলিং বাড়ানো হবে এমনটাই জানানো হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। এক কথায় বলা যেতে পারে যে ভোট পরবর্তী হিংসায় খেয়াদাহ গতকাল একটি দুর্ঘটনা ঘটে এবং সেখানে একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। যদিও সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী তার মৃত্যু হয়। এক্ষেত্রে বিরোধীদের ওপরে চাপ বাড়ানো হচ্ছে এবং বিরোধীদেরকে আক্রমণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ধন্যবাদ।